প্রথম স্তম্ভ হচ্ছে তুমি যে অভ্যাসটা করতে চাও। ফর এক্সাম্পল, তুমি দাবা খেলতে চাও, ইউ ওয়ান্ট টু pursue your passion in chess. তো তোমার করতে হবে কি, যারা দাবা খেলে এরকম কিছু লোকজনের সাথে তোমার বন্ধুত্ব করতে হবে, পরিচয় করতে হবে, তাদের সঙ্গে অ্যাসোসিয়েশন করতে হবে। ওকে, দিস ইজ ওয়ান। সেকেন্ড জিনিস, তুমি যেটা করতে চাচ্ছ ওটা জোর করে হলেও, মনে করো তোমার দাবার প্র্যাকটিস হলো সকালবেলা 7টার সময়, তোমার এক জায়গায় সবাই মিলে প্র্যাকটিস করো, জোর করে হলেও 3 দিন তোমার ওই কাজটা করতে হবে। তোমার 4th দিন দেখবা তোমার একটা মায়া পড়ে গেছে। আর তোমার যদি পিয়ার জানা, ওরা তোমাকে খোঁজা যায়, তুই তো আইলি না, তোকে তো নিয়ে আমি যাবো ভাবছি, ওখানে যে আমাদের 2 দিন দাবা খেলতে হবে। এটা হলো সেকেন্ড জিনিস। থার্ড জিনিস হলো, এই হ্যাবিটটাকে যদি তুমি কোনো ক্রমে 21 দিন কন্টিনিউ করতে পারো, দ্যাট উইল বি ইওর সেমি হ্যাবিট। আর আল্লাহ করে যদি তুমি 90 দিন করতে পারো, 3 মান্থস, এটা তোমার ডিএনএ তে ঢুকে যাবে, ওটা আর তোমাকে কেউ বাইর করতে পারবে না। তো আইডিয়ালি তোমার মতো বয়সে আমাদের যে অভ্যাসগুলো ছিল, যে অভ্যাসগুলো আমরা করছি, একটা শরীর চর্চা। মানুষের বড় হইতে হলে অনেক শক্তি লাগে, মানসিক এবং শারীরিক 2 শক্তি প্রচুর লাগে, কারণ ইউ ক্যানট বিল্ড এনিথিং। কোনো দুর্বল আমাশয় রোগী কোনো বড় কিছু করতে পারছে বলে আমি দেখিনি। সো বি কেয়ারফুল, কিপ ইউর হেলথ, মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথ, এটার ব্যাপারে সতর্ক থাকো। আর যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে কিপ এ ফোকাস। তুমি তো পৃথিবীর সব কাজ করতে পারবে না। আর অনেকেই লেট ব্লুমার, মানে আছে না, এখন বলবে অনেকে এইটা করো, ওইটা করো, এই দেখো, সেই দেখো। এখন হলো কি, তোমার একটা মানসিকতা থাকতে হবে, ইউ নিড টু ওয়ান্ডার অ্যারাউন্ড, সব কিছু তুমি দেখবা। হঠাৎ করে একটা প্যাশন খুঁজে পাবা, আচ্ছা আমি সাইবার সিকিউরিটিতে কাজ করতে চাই, এটা আমার জন্য প্যাশন। কেউ কেউ দেখবা যে না, রোবোটিক্স খুব ভালো লাগে, 2টা রোবটের মধ্যে কন্টেস্ট হচ্ছে, কম্পিউটার ভিশনটা ভালো জিনিস, আমি এইটা করতে চাই। এখন কিপ এ ভেরি ওপেন মাইন্ড। এখনই বলো না যে, অনেক ছেলেপেলে শুনছো না, ছোটবেলা বলতে আমি পাইলট হবো, কিছু জিজ্ঞাসা বলে আমি পাইলট হবো, বড় হয়ে কোথায় পাইলট, কোথায় শেয়ার, কোথায় কি, বিএমডিসি বাচ্চা। তো এইরকম কিন্তু হয়। তো হয়েছে কি, তোমাদের একটা ওপেন মাইন্ড রাখতে হবে, যে ওপেন মাইন্ডে যেহেতু তোমরা ইউর গোনা বি অ্যান ইঞ্জিনিয়ার, প্রাউড ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তোমাদের যে জিনিসটার দিকে ফোকাস দিতে হবে সেটা কিন্তু ইংলিশ না। অনেক স্যার বলে গেছে ইংলিশের কথা, ইংলিশ হলো জাস্ট ভাষা, বুঝছো? তোমাদের জন্য ভাষা হলো প্রোগ্রামিং, এটাতে অনেক জোর দিতে হবে। প্রবলেম সলভিং, প্রোগ্রামিং, এটাতে প্রচুর জোর দিতে হবে। জাপানিজ লোক তো একটা গুলি মারলে এক অক্ষর ইংরেজি বলতে পারে না, ওরা ওয়ার্ল্ড ক্লাস ইঞ্জিনিয়ার না। রাশিয়ান লোকজন, ইউক্রেনিয়ান লোকজন একটা গুলি মারলে একটা ইংরেজি তারা ব্যাক করতে পারে না। ওই আমাদের হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট, ইংরেজি ফুটফুট বলতে পারতে হবে, নাহলে তো স্মার্ট না। আসল জিনিস হলো তোমার স্কিলটা কি, আমরা ওইটাই অ্যাপ্লাই করতে চাই না। আমাদের কালচারে এই জিনিসটা নাই। আমাদের অনেকে দেখবে সাইকেলই শিখতে পারি না, অত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করে পাইছে, সাইকেল শিখতে পারি না। ওই হাতে কলমে কাজ করার অভ্যাসটা আমাদের খুবই কম। প্রবলেম সলভ করবা, জিনিস তৈরি করার চেষ্টা করবা, ছোট ছোট জিনিস বানাবা, কোনো আত্মীয় স্বজনের কোনো একটা প্রোগ্রাম বানিয়ে দিলা, ওগুলোতে কাজে লেগে যাও প্রথম দিন থেকে, যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করো। এইগুলোই এমপ্লয়াররা দেখে, এই ছেলেটা গিটহাবে কি আছে, কি টাইপের প্রবলেম সে সলভ করে, ওরা কাজ পারে কিনা ওইটা দেখি। তোমার সিজিপিএ কমপ্লিটলি তোমার সাবজেক্টের মতো যদি না হতে চাও, টিচিংয়ে, রিসার্চে, সিজিপিএ রিয়েলি ডাজন্ট ম্যাটার। তবুও বলতেছি, তোমার যদি প্রোগ্রামিং স্কিল ভালো হয়, সাররাই ডেকে তোমাদেরকে মাস্টার বানাবে যে এই লোকটাকেও তো আমার দরকার, ও এই জিনিস পায়। ওকে, তো প্রথম দিন থেকে কম্পিউটার ক্লাবে এনগেজ হওয়া, প্রোগ্রামিং এর আলাদা আলাদা ক্লাস্টার বানানো, যে যেটাই আগ্রহ পাও সেগুলো করা, কন্টেস্টে, সমস্ত কন্টেস্টে নিজের নাম লেখায় ফেলবা, পারো আর না পারো, 20টার মধ্যে একটা প্রবলেম সলভ করতে পারলে ওইটাও করবা, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। কিন্তু এইগুলোর মধ্যে থাকতে হবে। আরেকটা জিনিস হলো, তোমাদের মধ্যে যারা ঘুরতে ঘুরতে এখানে চলে আসছো, আচ্ছা ঠিক আছে, ওইটা দেখে কম্পিউটার আছে, ভাই ঝইরা পড়ো, তোমাদের জন্য জায়গা না, এটা একটা লম্বা রাস্তা। তোমার যদি এটার প্রতি ভালোবাসা না থাকে, এই লাইন তোমার জন্য না ভাই। এখনই বিবিএ টিবিএ দেখে দেখে অন্যদিকে চলে যাও, ব্যাংকার হয়ে যাও। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ এ ভেরি প্যাশনেট অ্যাক্টিভিটিস, প্রচুর মনন লাগে, প্রচুর ইন্টারেস্ট লাগে, প্রচুর ভালোবাসা লাগে, খালি তুমি এটা করতে পারবা। বুঝো না, এক চেয়ারে বসে 11 ঘন্টা কাটায় দেখা
কি পরিমাণ ব্রেন লাগে বলো, ওগুলো এখনই নিজের জিজ্ঞেস করো পারবো কিনা, এটাকে আমি এই জিনিসটাকে ভালোবাসি না, যদি না বসো অন্যদিকে আপনি আস্তে ধীরে চলে যাও আর কি। এটাতে এটাতে তুমি দিস ইজ নট ফর ইউ, এটা আমি তোমাদেরকে ব্লান্ডলি বললাম। হাউএভার তোমরা এখন যে বয়সে আছো এটা বোঝা খুব কঠিন যে আসলে এটা আমার জন্য কিনা। অনেকে দেখবে থার্ড ইয়ারে উঠে চলে, আরে জোশ পাই গেছে থার্ড ইয়ারে উঠে। তো এখন যেটা করতে হবে ঠিক স্ট্যাটাস দেখতে থাকো, সাবজেক্টগুলো দেখতে থাকো, টিচারদের দু চারটা মানে তোমাদের যারা ইন্সপিরেশন তাদের সাথে কথা বলো, সেমিনারে যাও, ইন্ডাস্ট্রি স্পেসিফিক মানে যে আমাদের প্রচুর ফেয়ার টেয়ার হয়, ইউ শুড গো টু অল দ্য ফেয়ারস। তোমরা দল মাইন্ডের সমস্ত আইসিটি ফেয়ারগুলোতে যাওয়া দরকার। যা দেখবে ইন্ডাস্ট্রি ট্রেন্ডটা কি লোকজন চিনো। ঢাকা শহরে এমন কোনো দিন নাই এমন কোনো সেমিনার না হয়। সো গো এন্ড জয়েন, খেয়াল রাখো এগুলোর দিকে। ওকে, বুঝাইতে পারছি? আসলে তো আমি বুঝাইতে চাইনি, আমি তো বুঝাইতে চাইলে তোমরাও বুঝবা, যেহেতু ব্যাপারটা ইন্টারেস্টিং। শোনার জন্য শুনো না, আমার এটা থেকে যদি একটা দুইটা টেক অ্যাওয়ে করতে, যেমন আমি হ্যাবিট ফরমেশনের কথা বলছি, ওই একটা টেক অ্যাওয়ে যদি তুমি নিয়ে যেতে পারো দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। ওকে, তারপরে আমার বক্তব্য যদি তোমাদের কোনো স্টেজে বোর লাগে আমাকে বলবা, আমি একটা গল্প বলে রাখতে নাই, গল্পটা কিন্তু বেশ হাসির হবে, বলে দিই। কি বোর লাগতেছে? নো। ওকে, আরো একটা দুটো মিথ তোমাদেরকে বলে যাই, না বললে এগুলা ইগনোর থাকবে। আমরা জাতি হিসেবে একটু মিটু জাতি। তোমরা আসার আগে আর 10 বছর আগে একটা ট্রেন্ড ছিল, সবাই টিপুলি করবে, তলে তলে লোক টিপুলি, বুঝিয়ার না বলে সব টিপুলি করবে। এখন তোমরা সব সিএসসি গাইছে। আমরা যখন একটা ওই আগের জিনিস যেদিকে যায় সেদিকে যায়, আমাদের ক্রিয়েটিভিটি। এটা কেমনে বুঝবা জানো? তোমরা কয়জন এখানে মিরপুর রোডটা চিনো? মিরপুর রোড, এটা আজিমপুর গার্লস স্কুল থেকে শুরু হয়ে টেকনিক্যাল পর্যন্ত যে রোডটা, এটা হলো বাংলাদেশের স্থির চিত্র। আমরা কতটা মিটু জাতি হইতে পারি এখানে দেখলে বুঝতে পারবো। আমাদের যারা সিনিয়র আছে তারা জানে, ইসুফ ভাই অবশ্যই জানে, এক সময় এই রোডের সামনে বাইরে সব আমরা পিজার দোকান বানিয়েছিলাম, পিজা হাট, পিজা লেক, এটা সেটা। কারণ ও বানিয়েছে, ওর তো 1000 টাকা কামাইতেছে ওই আমলে, আমারও একটা বানাইতে হবে। তারপরে ভাইয়া বানালো মিষ্টির দোকান, তারপরে বানালো কাবাবের দোকান, এখন বানাইছে মার্কেট। আবার সব মার্কেটের বিজ্ঞাপন হয়, চলন্ত সিঁড়ি, সিসিটিভি ক্যামেরা আছে, সামনে একটা গাড়ি রেখে দেয় লাল রঙের, এই গাড়িটা তারা উপহার দিবে ঈদের সময়। এইরকম পরিমাণ আমরা মিটু জাতি। এখন জিজ্ঞেস করতে পারে তাহলে এইটা থেকে উত্তরণের কি উপায়? উত্তরণের উপায় না, আমাদের চিন্তা ভাবনা করতে হবে আউটসাইড অফ দ্য বক্স। আউটসাইড অফ দ্য বক্স মানে একভাবেই আছে, ওদের প্রত্যেকের রিডিং হ্যাবিট থাকতে হবে, পড়ার অভ্যাস থাকতে হবে। পড়ার অভ্যাস করতে হলে কি করতে হবে? ফেসবুকটাকে আনইনস্টল করে দিতে হবে, পারবা না? আমি 1990 থেকে টেকনোলজিতে কাজ করি, আই ডোন্ট হ্যাভ আ ফেসবুক। আর যেটা ইম্পর্টেন্ট তোমার বাসায় এইসব চিঠি দিয়ে বলে যাবে যে ইম্পর্টেন্ট, ইরানে অ্যাটাক করছে, তোমার একটা ফোন করে বলো, শুনছো সেটা? এটার জন্য তোমার ফেসবুকের কোনো দরকার নাই। এগুলো মাঙ্কিজ এরকম করতে থাকে একটু বলবো সারাক্ষণ। It is a waste of time, it is totally counterproductive, এবং এটা কোনো মানুষের লাইফ না। এটা এই এডিকশন ছাড়া কিছু বুদ্ধি আছে, সেটাও তোমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে নিও, জিজ্ঞেস করে এটা ছেড়ে দাও, আনসার করো। যে এই কাজটা সবার আগে করতে পারবা, পারসন হু ক্যান ডু দিস, আমি তাকে পার্সোনালি ট্রিট করি, ব্যক্তিগত। ঠিক আছে, তো তোমার টিচারদেরকে বলো কি এটা করতে পারছো উইথ এভিডেন্স, আর পার্সোনালি ট্রিটিং। এর থেকে বাজে অভ্যাস আর নাই, গেট আউট অফ দিস। বাইরে কোনো মানে আমেরিকায় উন্নত দেশে কেউ এত ফেসবুক ব্যবহার করে না, এই বাংলাদেশের মতো আমরা যে থার্ড ওয়ার্ল্ড, এটা বোঝা যায় আমাদের প্যাটার্ন দেখে। ওকে, তারপরে যে জিনিসটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, এই যে এখন থেকে তোমরা সিএসসি স্টুডেন্ট,
পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হবে। ইউ শুড বি ভেরি অ্যাক্টিভ ইন লিঙ্কডইন। তোমাদের কয়জনের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে হাত তুলবা? এটা খুবই পুয়ার। আমি আশা করছিলাম সিএসসি তোমাদের সবাই লিঙ্কডইন থাকবে। ক্রিয়েট এ ওয়ান্ডারফুল লিঙ্কডইন প্রোফাইল, ক্রিয়েট কমিউনিটিজ, গেট ইনভলভড উইথ দ্য পিপল হু আর দেয়ার অ্যাক্টিভ ইন লিঙ্কডইন। ওকে, আমি কিন্তু লিঙ্কডইনে খুবই অ্যাক্টিভ। ওকে, এভরিডে আই পোস্ট থিংস। 20 মিনিট পর রিফ্রেশ করতে আসবে। ওইটা দিয়ে আমি যখন তোমাকে হ্যাঁ করব, আমি তোমার গিটহাব দেখবো আর তোমার মানে রাত 12টা থেকে 6টা পর্যন্ত তোমার পার্সোনাল টেকনিক, তুমি কি জিনিস শেয়ার করো, লোকাল লাঞ্চ তুমি কিভাবে খাবো, এই দুটো জিনিস আমি দেখব। দেখে তারপর বলবো যাচ্ছে এই ছেলেটাকে না যায়। সো ক্রিয়েট ইওর পার্সোনাল ব্র্যান্ড। ওকে, লাস্ট বাট নট দি লিস্ট, এটা বলে আমি আজকে আমার বক্তব্যটা শেষ করব। তোমরা একটা রাইট জায়গায় আসছো, এখানে প্রচুর ফ্যাসিলিটি আছে, এটা ফুল অ্যাডভান্টেজ নিবা তোমরা। অ্যামেজিং লাইব্রেরি, অ্যামেজিং ফ্যাসিলিটি, এতগুলা ক্লাব, এত অ্যামেজিং যে জান খারাপ করে ফেলবা। টাকা দিতেছো না, টাকাটা ফুল উসুল করে ছাড়বা, পারবা না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবা তো? ইনশাআল্লাহ। আজ কম কেন? পুরো টাকাটা উসুল করে দিবা। আর চেষ্টা করো ওই যে একটা বার দিয়েছিলাম 3.6 ওটার উপরে পায়া ওটার উপরে তোমরা ফ্রি করতে পারো, ওটার জন্য চেষ্টা করো। এর থেকে মজার কিছু নেই, সারা জীবন ফ্রিতে পড়ছো। তো সিমিলারলি তোমাদের এই অ্যাসপিরেশন যদি হয়, ফোকাসটা যদি থাকে, রাইট জায়গায় যদি থাকো, ইট উইল বি অল রাইট। মানুষের লাইফে দুটো জিনিস আছে, একটা হলো নয়েজ আর একটা হলো সিগন্যালস। লাইফে নয়েজের বলবো না, লাইফের রাইট কলিং গুলো মনে রাখো। তোমরা স্টুডেন্ট, তোমাদের পড়াশোনা করা, প্রোগ্রামিং শেখা, টেকনোলজি লার্নিং, দ্যাটস ইওর only task which is assigned to you. ওইটাতে ফোকাস থাকবা, বাকি সব কিছু বুয়া। তোমার কেউ জিজ্ঞেস করবে না যে তুমি সিনেমা কয়টা দেখছো, তুমি ওরে চিনো কিনা, it really doesn't matter. তোমাকে মানুষ দেখবে how many problem you been able to solve, how many technology you can do, probably তোমার টিচারের ক্ষেত্রে সিভি দিয়ে ভালো কিনা, কোন কন্টেস্টে কি করতে পারছো, কোন কমিউনিটিতে কি কন্ট্রিবিউট করতে পারছো। কোনো যদি প্রশ্ন থাকে, আমি তোমাদের কাছ থেকে 3টা প্রশ্ন দিতে পারি, 3টা। একজন মেয়েদের থেকে করবা, আর 2টা ছেলেরা করবা। আমি টাকা